হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন। আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমরা কি টপিক নিয়ে আলোচনা করব। আয়ুষ্মান ভারত হেলথ কার্ডের মাধ্যমে প্রচুর আপডেট উঠে এসেছে কেন্দ্র সরকার থেকে। এখানে দেশের 6 কোটি মানুষ এই সুবিধাগুলো পেতে চলেছে। এখানে কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী এই আপডেটটি নিয়ে এসেছে। ইতিমধ্যেই সেই আপডেটটি প্রকাশিত করা হয়েছে। কি সেই আপডেট, কারা কারা এই সুবিধাগুলি পেতে চলেছে, কাদের জন্য এই আপডেট, সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আপনারা জানেন এই আয়ুষ্মান ভারত হেলথ কার্ডের মাধ্যমে আপনারা প্রত্যেক বছর 5 লক্ষ টাকা করে পেয়ে থাকেন। এছাড়াও আপনারা জানেন এই রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আপনাদের জন্য আরেকটি কার্ড করে রেখেছেন, যেটা হলো স্বাস্থ্যসাথী কার্ড। ওই কার্ড শুধুমাত্র পশ্চিমবঙ্গেই সীমাবদ্ধ, কিন্তু আমাদের কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী এমন একটি কার্ড তৈরি করে দিয়েছে প্রত্যেকটি মানুষের কাছে, সেটা হলো আয়ুষ্মান ভারত হেলথ কার্ড। এই কার্ডের মাধ্যমে আপনারা দেশের যে কোনো জায়গায় চিকিৎসা করাতে পারবেন। তো কি আপডেটটি রয়েছে আমরা সেই প্রতিবেদনের দিকে এগোবো। কিভাবে আপনারা আবেদন করবেন, এছাড়াও অনলাইনের মাধ্যমে নিজের মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন, কারা কারা এই সুবিধাটা পাবেন, সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। সো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো চলুন আমরা সেই প্রতিবেদনের দিকে এগোই। সরাসরি চলে এলাম ইউটিভি বাংলার প্রতিবেদনে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেশের 6 কোটি প্রবীণের জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা। বাংলার বয়স্করাও পাবেন এই সুবিধা। আপনারা বুঝতে পারলেন পশ্চিমবঙ্গ সরকারের যতগুলো প্রবীণ নাগরিক রয়েছেন তারাও এই সুবিধা পেতে চলেছেন। তো এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রীর মন্ত্রিসভা 70 বছরের বেশি বয়সী সকল বয়স্কদের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এই সুবিধা প্রদান করবে। এর আয়তায় 4.5 কোটি পরিবারের 6 কোটি প্রবীণ নাগরিক 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য বীমা পাবেন। এরপর বলা হয়েছে কেন্দ্রে মোদী সরকার বয়স্কদের একটি বড় উপহার দিয়েছে। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মোদী মন্ত্রিসভার বৈঠকে বয়স্কদের জন্য একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোদী মন্ত্রিসভায় সিদ্ধান্ত অনুসারে 70 বছরের বেশি বয়সী সমস্ত বয়স্কদের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এই সুবিধা দেওয়া হবে, যা ঘোষণা করা হয়েছে। উপকৃত হবেন 6 কোটি প্রবীণ নাগরিক। আপনারা বুঝতে পারছেন এখানে আপনাদের বড় সুযোগ রয়েছে। এই সুবিধার সম্প্রসারণের লক্ষ্য হলো প্রায় 4.5 কোটি পরিবারকে উপকৃত করা, যার মাধ্যমে 6 কোটি প্রবীণ ব্যক্তি রয়েছেন। তারা পরিবার পিছু 5 লক্ষ টাকা করে বিনামূল্যে স্বাস্থ্য বীমা কভারেজ পাবেন। এই স্বাস্থ্য কার্ডের মাধ্যমে আপনারা দেশের যে কোনো জায়গায় স্বাস্থ্যের জন্য চিকিৎসা করাতে পারবেন। এরপর বলেছে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা। 70 বছর বা তার বেশি বয়সী সকল প্রবীণ নাগরিক এই প্রকল্পের সুবিধা পাবেন। অর্থাৎ এখন কেন্দ্র সরকার এই প্রকল্পের বয়সসীমা বাতিল করেছে এবং আয়ুষ্মান প্রকল্পের অধীনে 70 বছরের বেশি বয়সী প্রত্যেক বয়স্ক ব্যক্তিকে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে আয়ের কোনো সীমা থাকবে না। তার মানে বছরে বা তার বেশি বয়সী সকল প্রবীণ নাগরিক তাদের আর্থ সামাজিক অবস্থা নির্বিশেষে এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য হবেন। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈশ্য নিজেই এই তথ্য জানিয়েছেন। মন্ত্রিসভার বৈঠকের পরে অশ্বিনী বৈশ্য মিডিয়াকে বললেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 70 বছরের বেশি বয়সী সকল প্রবীণ নাগরিকদের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আয়তায় কভারেজ দেওয়া হবে। অনেক পরিবার ইতিমধ্যে এই আয়তায় রয়েছে। আয়তাভুক্ত এবং প্রবীণ নাগরিকদের অন্তর্ভুক্ত এই ধরনের পরিবারগুলিতে অতিরিক্ত টপ আপ কভারেজ হবে 5 লক্ষ টাকা। 2017 সালে মোদী সরকারের জাতীয় স্বাস্থ্য নীতি অধীনে এই প্রকল্প শুরু করা হয়েছিল। এই প্রকল্পের আয়তায় সারা দেশে চিহ্নিত সরকারি এবং বেসরকারি হাসপাতালে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা দেওয়া যাবে। এই স্কিমের অধীনে হাসপাতালে ভর্তির 10 দিন আগে এবং পরে চিকিৎসার খরচ প্রদানের ব্যবস্থা রয়েছে। তবে কিছু রাজ্য রয়েছে যারা এই প্রকল্পটি বাস্তবায়ন করতে অস্বীকার করেছে এবং সেখানে রাজ্য সরকার নিজস্ব স্কিম চালাচ্ছে। এরপর বলা হয়েছে আয়ুষ্মান যোজনার বিশেষ নতুন দিকগুলি জানুন। আয়ুষ্মান ভারত এর অধীনে সমস্ত প্রবীণ নাগরিক বিনামূল্যে 5 লক্ষ টাকা স্বাস্থ্য বীমা পাবেন। পরের পয়েন্টে বলেছে 6 কোটি প্রবীণ নাগরিককে উপহার দেওয়া হয়েছে এবং 4.5 কোটি পরিবার এই প্রকল্পে আয়তায় আসবেন। সাংবাদিক সম্মেলনে রেলমন্ত্রী অশ্বিনী বৈশ্য বলেন যে এই পুরো প্রকল্পটি 70 বছরের বেশি বয়সী বয়স্কদের জন্য প্রতিটি উপায়ে কভার করা হবে। তাদের অর্থনৈতিক ও সামাজিক অবস্থার ভিত্তিতে কোনো সুবিধা বা বৈষম্য থাকবে না। এরপর বলা হয়েছে অশ্বিনী বৈশ্য বলেছেন যে এটি একটি চাহিদা ভিত্তিক স্কিম। এর মোট ব্যয় হবে 3,437 কোটি টাকা। তবে চাহিদার উপর নির্ভর করে ব্যয় বাড়ানো যেতে পারে। সরকারি ও বেসরকারি হাসপাতালে অর্থাৎ আয়ুষ্মান ভারত পিএম জন আরোগ্য যোজনার অধীনে যে হাসপাতালগুলি আসে সেখানে 70 বছরের বেশি বয়সী বয়স্কদের স্বাস্থ্য বীমার সুবিধা প্রদান করা জরুরি। যদি প্রবীণ নাগরিকরা ইতিমধ্যে আয়ুষ্মান ভারতের আয়তায় অন্তর্ভুক্ত পরিবার থেকে থাকে তাহলে তারা প্রতি বছর 5 লক্ষ টাকা পর্যন্ত অতিরিক্ত শেয়ার টপ আপ কভার পাবেন।
ক্যাবিনেট মন্ত্রী বলেন যে এটি একটি চাহিদা ভিত্তিক প্রকল্প, যাতে নতুন লোকেরা যোগদান করতে এবং খুব শীঘ্রই এই কর্মসূচি চালু করা হবে। আয়ুষ্মান স্কিমে নথিভুক্ত দেশের সমস্ত হাসপাতালগুলির এই প্রকল্পের সুবিধা দেবে এবং এটি সম্পর্কে খুব ভালো ডিজিটাল অভিজ্ঞতা পাওয়া যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কাদের জন্য এই আপডেটটি এসেছে, কারা এই সুবিধাগুলো পেতে চলেছে। তো আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে অতি সহজে বাড়িতে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে সেই আবেদন প্রক্রিয়াটি করে নেবেন। তো এই ভিডিওতে এখন আমরা দেখে নেব কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। তো আপনারা এই ওয়েবসাইটে আসবেন, এই ওয়েবসাইটের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে এই হোম পেজে আসতে পারেন। তো একটু নিচের দিকে আসলেই দেখতে পাবেন ক্রিয়েট আভা নাম্বার, অর্থাৎ আপনাদের আয়ুষ্মান ভারত হেলথ আরোগ্য যোজনার নাম্বারটি ক্রিয়েট করতে পারবেন। এখানে ক্লিক করবেন, এরপর আপনাদের সামনে দুটো অপশন খুলবে। একটি আধার কার্ডের মাধ্যমে আভা নাম্বার ক্রিয়েট করতে পারবেন, একটি ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে আপনারা আভা নাম্বারটি ক্রিয়েট করতে পারবেন। তো আপনারা আধার কার্ডের এই জায়গায় ক্লিক করবেন। এখানে আপনাদের কয়েকটি স্টেপের মাধ্যমে আপনাদের হেলথ কার্ডটি করতে পারবেন। তো প্রথমেই হলো কনসেন্ট কালেকশন, তারপর আধার অথেন্টিকেশন, কমিউনিকেশন ডিটেলস দিতে হবে, তারপর আভা অ্যাড্রেস ক্রিয়েশন করতে হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে আপনারা এই সমস্ত কিছু কার্ডের আবেদনটি করতে পারবেন। তো এখানে আপনারা দেবেন আধার কার্ড নাম্বারটি 3টি বক্সেই ফিল করবেন। করার পর আই এগ্রিতে ক্লিক করে আপনারা ক্যাপচা কোডটি ফিল করে নেক্সট করে দিবেন। নেক্সট করার সঙ্গে সঙ্গে আপনাদের আধার অথেন্টিকেশনের প্রসেসে চলে যাবে, আপনারা সেই কাজটিও করে নেবেন এবং কমিউনিকেশন অর্থাৎ পোস্টাল অ্যাড্রেসটি ফিল করে দেবেন। এইভাবে আপনাদের আধার অর্থাৎ আভা কার্ডটি ক্রিয়েট হয়ে যাবে। আপনারা যদি বলেন যে আভা কার্ড কিভাবে করবেন অনলাইনের মাধ্যমে, তো আপনারা অতি শীঘ্রই কমেন্টে জানিয়ে দেবেন। তো আপনাদের পরবর্তী আরেকটি ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয় নিয়ে আপনারা স্টেপ বাই স্টেপ একটি ভিডিও পেয়ে যাবেন, কিভাবে আয়ুষ্মান ভারতের হেলথ কার্ড কিভাবে ক্রিয়েট করবেন অনলাইনের মাধ্যমে। সমস্ত কিছু আপডেট একটি ভিডিওর মাধ্যমে প্রোভাইড করে দেবো, আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আশা করি ইনফরমেশনটি অনেক ইনফরমেটিভ হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত এ ধরনের আপডেট আপনাদের কাছে প্রোভাইড করে রাখি। সো আবার ফিরছি পরবর্তী নিউ আপডেট নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন।